হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড আ নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা যাচ্ছি চাকুলিয়া, আমাদের ছোট্ট ভাগ্নির অন্নপ্রাশনকাল। আমাদের আজকে ইস্পাতে টিকিট বুক ছিল, কিন্তু ইস্পাত এতটা লেট করেছে আজকে যে আমাদের বাধ্য হয়ে খড়গপুর টাটা লোকালে যেতে হচ্ছে। তবে সত্যি অনেক দিন পরে এমনি এক্সপিরিয়েন্স হলো। আমার মামা বাড়ি টাটাতে, মামা বাড়ি যাওয়ার সময় আমরা এই রুটেই যাই, তবে অনেক দিন হয়ে গেল মামা বাড়ি যাইনি, প্রায় 5 বছর। এত দিন পরে এই রুটে যেতে কেমন নস্টালজিক লাগছিল। ইস্পাত লেট হওয়ার জন্য অনেক লোকই এই লোকালে উঠেছিল, তো এত ভিড় ছিল ট্রেনে, আমরা তো অর্ধেক রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, অনেকক্ষণ পরে বসতে পেরেছি। এখন বেরোচ্ছি ঝাড়গ্রাম দিয়ে, ঝাড়গ্রাম থেকে আর আধ ঘন্টার রাস্তা। পৌঁছে গেছি আমরা চাকুলিয়াতে। এতবার মামা বাড়ি গেছি আমি, মামা বাড়ি যাওয়ার সময় আমি কোনো দিনও ভাবিনি যে চাকুলিয়াতে আমি আসবো কখনো। পৌঁছে গেছি আমরা দিদির বাড়িতে। দিদির বাড়িতে পৌঁছে না পৌঁছেই আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে লুসি। লুসি এই বাড়িতে সবারই খুবই আদরের। যাই হোক, এরপরে আমরা বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে নিই, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমাদের পৌঁছতে। তো স্নান টান করেই আমরা একদমই লাঞ্চের টেবিলে বসে যাই। লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা একটু বাইরে বেরোই ঘুরতে। এটা কে দেখি দেখি কি? হ্যালো হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো। এই এই টাকা 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 টাকা, হ্যালো হ্যালো, হাই। এমনি করো, এমনি করো। তো দিদির বাড়ি পৌঁছে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি ভাত খাওয়ার পরে। আমাদের সাথে স্পেশাল গেস্ট, যার জন্য আসা, ওর কাল অন্নপ্রাশন, এই জন্য আমাদের আসা আজকে। তো আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি। এখানে একটা ছোট্ট মন্দির আছে, পুরনো শনি মন্দির আছে। আর যে আওয়াজটা পাচ্ছ তোমরা, ওটা ট্রেনের আওয়াজ, এখান থেকে খুবই কাছে স্টেশন, 2 মিনিটের হাঁটা পথ। এখানে মন্দির আছে, সার্বজনিক শ্রী শনি মন্দির। হ্যাঁ। ও ছাগল দেখছে। ছাগল? ওই দেখ, ওই দেখ, ওই কাকে দেখছিস? ছাগল ছাগল। নিবি একটা? কিরে, এই নিবি একটা? কিটা কি হয়েছে? খুঁজে খুঁজে। এসে গেছি আর আমাদের জন্য কেউ অপেক্ষা করছে। দেখি তো নতুন জামা পরে কেমন লাগছে, মুখটা দেখি। হ্যাঁ, কেমন লাগছে? এখন বাজছে বিকেল 4:30। আমরা এখন দিদির বাড়ি থেকে দিদার বাড়ি যাচ্ছি। এটা 1 কিলোমিটার দূরে আমার দিদির বাড়ি থেকে, যেটা মামা বাড়ি দিদার বাড়ি একই বলা যায়। দিদির বাড়ি থেকে মামা বাড়ি মাত্র 1 কিলোমিটার দূরে। তো আমরা এখন দিদার সাথে দেখা করতে যাচ্ছি। দিদা আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। একটা দিদা নয়, আরো আছে। হ্যাঁ, তো আমি প্রথমবার যাচ্ছি দিদার, মানে ওর মামা বাড়ি যেটা। আমি তো খুবই এক্সাইটেড। এখানে একটা সুন্দর একটা পুরনো বাড়ি আছে।
তাকাও। তো আজকেই হলো আমাদের ছোট্ট ভাগ্নি শ্রীনিকার অন্নপ্রাশন। সকালবেলায় নাপিত এসে ওর একটু নখ কেটে দিয়েছে আর একটু পায়ে আলতা লাগিয়ে দিয়েছে। এখন ও একটু ঘুমোচ্ছে, দিদি এই ফাঁকে ওকে একটু সাজিয়ে দিচ্ছে। দিদি এবার রেডি হতে চলে যাবে। তো আজকের স্পেশাল ডেতে ওর এই সুন্দর চোখগুলো যাতে আরো সুন্দর লাগে তাই দিদি একটু কাজল পরিয়ে দিচ্ছে ওকে, আর একটু ওকে আলতাও পরিয়ে দিয়েছে। এতে ওর পা গুলো দেখো কি সুন্দর লাগছে। আর একটু পরে সবাই রেডিও হয়ে গেছে। আমরা এখন সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি ভেনিউতে। বাড়ির অপোজিটেই ছিল ভেনিউ। আর এখন শ্রীনিকার খাবারের থালা সাজাচ্ছি আমি, সানভি আর সানভির বন্ধু। সানভিকে তো তোমরা সবাই চেনো, ও শ্রীনিকার বড় দিদি। কত এক্সাইটেড দেখো ও, বনুর অন্নপ্রাশন বলে কথা। ওকে দেখে আমার বোনের অন্নপ্রাশনের কথা মনে পড়ে যাচ্ছিল আমার। কত এক্সাইটেড ছিলাম আমি ওই দিন। একদিনে যে কতবার জামা চেঞ্জ করেছিলাম আমিই জানি। আর বোনের অন্নপ্রাশনের দিন মামা যখন ওকে খাওয়াচ্ছিল আমিও ওর পাশে এইভাবেই বসেছিলাম। পায়েসটা হয়ে গেছে ভাত খাওয়ানো আর আশীর্বাদ করার সমস্ত নিয়ম। এবারে ফটোশুট করার পালা। এত সুন্দরভাবে ফটো তুলছিল, একটুও কাঁদেনি। আর এই অনুষ্ঠানটা হয়েছিল চাকুলিয়া টাউন হলে। এই টাউন হলটা দিদির বাড়ির অপোজিটেই। আর এখন দেখো সবাই মিলে খাচ্ছে, এরপরে আমরাও খেয়ে নিই। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরাও একটু ফটো তুলি। আর এই যে এতক্ষণে আমরা দুই বোনকে পেয়েছি একসাথে একটু ফটো তোলার জন্য। বনুর অন্নপ্রাশনে সানভীর তো আনন্দের শেষ নেই। ও পুরো হল জুড়ে খেলে বেড়াচ্ছে সব বন্ধুদের সাথে। এই দেখো এখন বেলুন ফাটাচ্ছে আবার। চিনিকা
বনুকে দেখে শানভীরও একটু ইচ্ছে হয়েছে গামলায় বসে খেলবে। ওর মামা আর দাদা ওর সাথেও একটু ফুল নিয়ে খেলছিল। কি মজাটাই না পেয়েছে ও। অনুষ্ঠান শেষ, আমরা বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরতে না ফিরতেই শানভীর চোখ গিফটস এর ওপরে। ও এত এক্সাইটেড গিফটস গুলো খোলার জন্য ড্রেসও চেঞ্জ করে আসেনি, কিন্তু ওর পুরো এক্সাইটমেন্টে জল ঢালা হয়ে যায় যখন ও দেখে ওর পছন্দ মতো কোনো গিফটসই কেউ বনুকে দেয়নি। তখন বেচারার খুব মন খারাপ হয়ে যায়। সবাই বনুকে জামা দিয়েছে আর টেডি দিয়েছে, যেগুলো একটাও ওর কাজের না। এই দেখে বেচারার সত্যি খুবই মন খারাপ হয়ে যায়। আমি তো ওকে বলেছি এইবারে যখন বাড়ি যাব হায়দ্রাবাদ থেকে, আমি ওর জন্য একটা খুব সুন্দর পুতুল নিয়ে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টেক কেয়ার, বাই বাই।